Auzubillahiminasyaitonirrajim. Bismillahirrahmanirrahim। সূরা কামার মক্কি। আয়াত ১। কিয়ামত আসন্ন হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওরা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো চিরদিন চিরাচরিত জাদু। ওরা মিথ্যারোপ করে যে নিজ প্রবৃত্তি অনুসরণ করে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরকৃত হয়। নিশ্চয়ই ওদের নিকট সংবাদ এসেছে, যাতে আছে সাবধান বাণী। এ পূর্ণ জ্ঞান, তবে এ সতর্ক বাণী ওদের কোনো উপকারে আসে না। তাই তুমি ওদের অপেক্ষা করো, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে, অপমানে অবনমিত নেত্রে। সেদিন ওরা কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালে বের হবে। ওরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহ্বল হয়ে। কাফেররা বলবে, এ ভয়াবহ দিন। এদের পূর্বে নূহের সম্প্রদায়ও আমার এ দাসকে মিথ্যারোপ করে বলেছিল, এ তো এক পাগল। ওরা তাকে ভয় দেখিয়েছিল। তখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি অক্ষম, আমাকে সাহায্য করো। ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার, প্রবল ভারী বর্ষণ, এবং মাটি হতে উৎসারিত করলাম প্রসবন। অতঃপর সব পানি এক পরিকল্পনা অনুসারে মিলিত হলো। তখন নূহকে আরোহণ করালাম এক জলযান, যা আমার তত্ত্বাবধানে চলত। এ পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যান হয়েছিল। আমি একে রেখেছি এক নিদর্শন রূপে। কে আছে আমার উপদেশ গ্রহণের জন্য? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করেছি। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সত্য প্রত্যাখ্যান করেছিল আদ জাতি। ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী! ওদের উপর আমি এক চরম দুর্ভোগ দিনে জন্ডাবায়ু প্রেরণ করেছিলাম। মানুষকে তাও উম্মলিত খেজুর গাছের মতো উৎখাত করেছিলাম। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কুরআন আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সামর সম্প্রদায় সতর্ককারীদের মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদের একজন অনুসরণ করব? তবে তো আমার বিপদগামী এক উম্মাদ গণ্য হবে। আমাদের মধ্যে কি ওরই প্রতি ওহী হয়েছে? বরং সে মিথ্যাবাদী দাম্ভিক। ভবিষ্যতে ওরা জানবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি ওদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক উষ্টি, তাই তুমি লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও। এবং ওদের বলে দাও যে ওদের জন্য পানি বা ভাগ করা হয়েছে এবং পালাক্রমে সবাই আসবে। পরে ওরা ওদের এক সঙ্গীকে ডাকলো, সে উষ্ট্রীকে ধরে হত্যা করলো। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি ওদের আঘাত হেনেছিলাম এক মহাগর্জন দ্বারা। ফলে ওরা হয়ে গেল শুষ্ক শাখা, পল্লব নির্মিত দলিল কুয়ারের ন্যায়। আমি কোরআন সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। তাই উপদেশ গ্রহণের জন্য কেউ আছো কি? লূত সম্প্রদায়ের সতর্ককারীদের প্রত্যাখ্যান করেছিল। আমি ওদের উপর বস্ত্র বর্ষণ করেছিলাম। লূত পরিবার ছাড়া তাদের রাত্রি শেষে বাঁচিয়েছিলাম। আমার স্ত্রী অনুগ্রহ দ্বারা কৃতজ্ঞগণকে এভাবে আমি পুরস্কৃত করে থাকি। লূত ওদের আমার আযাবের ভয় দেখিয়েছিল, কিন্তু ওরা বাগ্বিতণ্ডতা করল। ওরা লূতের নিকট হতে তার অতিথিদের দাবি করল। এতে আমি ওদের দৃষ্টিহীন করে বললাম, তোমরা আশাদান করো আমার শাস্তি ও সতর্কবাণী। এবং প্রচুর সে বিরামহীন শাস্তি তাদের আঘাত করল। আমি শাস্তি ও সতর্কবাণী আশাদান আমার শাস্তি ও সতর্কবাণী আশাদান করো।
আমি কুরআন সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, তাই উপদেশ গ্রহণ করার কেউ আছো কি? ফেরাউনের সম্প্রদায়ের নিকট এসেছিল সতর্ককারী, কিন্তু ওরা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করলে। সর্বশক্তিমান রূপে আমি ওদের সুকঠিন শাস্তি দিলাম। তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের অপেক্ষা শ্রেষ্ঠ? নাকি কেমত নাকি তোমাদের মুক্তি সনদপত্র আছে পূর্ববর্তী গ্রন্থে? ওরা কি বলে আমরা এক অপরাধের দল, এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। বরং কেমন তাদের শাস্তি নির্ধারিত কাল, এবং এ হবে কঠিন তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বেকারগ্রস্ত। যেদিন ওদের উপরে ফেলে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো। আমি প্রত্যেক বস্তুকে যথাযথভাবে সৃষ্টি করেছি। আমার আদেশ তো এক কথাই, চোখের পলকে কার্যকর হ। নিশ্চয় আমি তোমাদের মতো বহু দলকে বিনাশ করেছি। তাই উপদেশ গ্রহণের জন্য কেউ আছো কি? এবং ওদের সমস্ত কার্যকলাপ আমলনামা আছে আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছু লিপিবদ্ধ। সাবধানীরা থাকবে শ্রোতা স্তম্ভিনী বিদৌদত জান্নাতে, যোগ্য আসনে সার্বভৌমতার ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্য। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। তোমার উপদেশ পালন করার শক্তি দান করো, তোমাকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হে আমার রব, কল্যাণের দিকে আমাকে দাখিল করুন, কল্যাণের দিকে আমাকে বের করুন, আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন। মহান আল্লাহ বলেছে পবিত্র কোরআন বেশি করে পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে, বেশি করে শেয়ার করতে। তাই একটু বেশি করে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম।